আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আসলে আমরা প্রতিনিয়ত দেশের যে রাজনীতিবিদ আছেন তাদের নিয়ে আমরা বেশিরভাগ অ্যানালাইসিস করি, আলোচনা করি। তাদের ভালো দিকগুলো অনেক সময় তুলে ধরি। আর যদি মনে করেন কোনো আ খারাপ দিক তাদের থাকে ২-১ টা, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করি। আসলে আজকে আমরা একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে আলোচনা করব। তিনি আসলে তাকে জামাতে দেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। দেখেন, এখানে আমার একটা কথা আছে। কথাটা হলো, এই স্বাধীন বাংলাদেশে আমি আমার ইচ্ছা মতো আমি আমার দল করব। আসলে এতে কার বাপের কি? আমি কারো তা খাই, কারো তা পড়ি, কারো কথা আমার কেন শুনতে হবে? কারণ কি? হ্যাঁ, আপনার কথা আমি শুনব। আজ থেকে আপনি আমার সমস্ত ফ্যামিলির যত খরচ সব আপনি বহন করবেন এবং আমার কাজগুলো আপনি সব করে দেবেন। আমি যেই কাজগুলো করি, এই যেমন আমি এক জায়গায় চাকরি করি, আমার চাকরিটা আপনি করে দেবেন, তাহলে আমি আপনার কথাটা শুনবো। তা না হলে আপনার কথা আমি কেন শুনবো? কারণ আমি তো আপনার তা খাই না, আপনার তা পড়ি না। এখন ঘটনা হয়েছে যে একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সে তার ব্যক্তিগত যে দলটা ভালো লাগবে সেই দলে সে যোগদান করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন এই জামাতে যোগ দেওয়ার কথাকে বহিষ্কার করার কার বাপের হিম্মত? ও এই কুলাঙ্গারের বাচ্চাদের জোতা দিয়ে পিটাইতে পিটাইতে ওদের দাঁত না ফালান পর্যন্ত ওদের পিটানো উচিত। কেন পিটানো উচিত? দেখেন, একজন লোক, তার বৃদ্ধ মানুষ, তার ব্যক্তিগত মতামত আছে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, তার যেটা ভালো লাগবে সে সেটা করবে, এটাই তার ব্যক্তিগত ব্যাপার। এখানে তো কারো নাক গলানোর কোনো দরকার নেই। আর এই যে মুক্তিযোদ্ধা যে এই যে সদস্য, এটা কি তোর বাপদাদার তালুক নাকি? 1971 সালে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার হয়েছে, যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের শরম দেওয়া হয়েছে, যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের ফাঁসি দেওয়া হয়েছে, যারা যুদ্ধ অপরাধী ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আর তোরা এই বাংলাদেশে যারা থেকে তোরা ইন্ডিয়ার গোলামি করো, তোদের করা উচিত কি? তাহলে তোরাও রাষ্ট্রদ্রোহী এবং তোরাও তাহলে রাজাকার। কেন রাজাকার? যে তোরা বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে ইন্ডিয়ার গান কেন গাছ? এবার আসি মূল প্রসঙ্গে। সুপ্রিয় দর্শক, ভিডিও সম্পূর্ণ দেখবেন। জামাতে যোগদানের একদিন পরই মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার। শুনছেন? এটা RTV নিউজে লিখেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে কমান্ডার বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদানের একদিন পরেই বহিষ্কার করা হয়েছে। দেখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডারের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার 18 মে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডারের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জোতার বাড়ি আর কি, এই যে জোতা আছে না, এই জোতার বাড়ির কাম করেছে। কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেটা দল করবে, আমার ভালো লাগলে আমি বিএনপি করব, আমার ভালো লাগলে আমি আওয়ামী লীগ করবো, আমার ভালো লাগলে আমি জাতীয় পার্টি করব, আমার ভালো লাগলে আমি জামাত করব, আমার ভালো লাগলে আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত জামাত ইসলামীতে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গণতন্ত্রের ধারা 29 মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডার কাউন্সিলের আহ্বায়ক চেয়ারম্যান মোহাম্মদ নাইম জাহাঙ্গীরের টেলিফোনের নির্দেশনায় এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডারের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শহীদুল আলম রবের অনুমতিক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সবাই সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে বিষয়টি অবগত করে কেন্দ্রীয় কাউন্সিলে পত্র পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানা হয়। আসলে এই যে যারা যারা মানে করেন বই দল ত্যাগ করে, জামাতে যোগদান করে বা এনসিপিতে যোগদান করে, এমনিই করে মনে করেন, কোনো কারণ নেই। কারণ তারা বিগত টার্মে সবাইকে তাদের দেখা শেষ, এখন লাস্টে আসছে জামাতের কাছে কিংবা এনসিপির কাছে বা অন্য অন্য দলের কাছে। কেন যায়? কারণ আপনাদের ভিতর কোনো নীতি নেই, আপনাদের ভিতর কোনো সততা নেই, আপনার দুর্নীতিবাজ, এই জন্য আপনাদের কাছ থেকে পিছা মেরে সরে চলে যায়। এর আগে শনিবার 16 মে রাতে মতলব ইউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুখী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর 2 আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মুবিন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামাতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগদান শেষে জসিমউদ্দিন বলেন, আল্লাহর আইন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হোক, এই প্রত্যাশা থেকেই আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি। দেখছেন কেন? এবার বুঝতে পেরেছেন তারা যে এমনিতে যোগদান করে, কারণ তারা জানে যে জামাতে যদি যোগদান করে এবং জামাত যদি নির্বাচিত হয়, তাহলে এই বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবে। এখন অনেকে ভয় পেতে পারেন, ভাই ইসলামিক শাসন প্রতিষ্ঠা হইলে তো আমরা অনেক ভয়ে আতঙ্কে থাকি। কেন আতঙ্কে থাকবেন? আপনি 2 নম্বরই করবেন কেন? আপনি চাঁদাবাজি করবেন কেন? আপনি খারাপ কাজ করবেন কেন? যে খারাপ কাজ করবে তার ভিতরে ভয় থাকে যে আল্লাহর আইন চালু করলে যদি আমিও তো খারাপ কাজ করি, আমি যদি খারাপ কাজ করি তাহলে আমি অবশ্যই আমি আইনের কাছে ধরা খামো। এই ভয়েও আরও অনেকে খারাপ কাজ ছেড়ে দেবে বিধায় এই জামাতকে বা ইসলামিক কোনো দলকে বাংলাদেশের মানুষ শাসনে বসাতে চায় না। এতে কারা কারা জড়িত? এতে প্রশাসন সহ সবাই জড়িত। কেউই চায় না যে বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হোক। আসলে ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই বাংলাদেশটা একদিন, যদি 5 বছরের জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এই বাংলাদেশটা একদিন সোনার দেশে পরিণত হবে। বিশ্বাস হচ্ছে না? 5 বছর আপনারা পরীক্ষা করে দেখেন, 5 বছর আপনারা নির্বাচিত করে দেখেন। একবার যদি নির্বাচিত করার পর দ্বিতীয়বার তাদের ভোটটা বাড়ি বাড়ি গিয়ে চাওয়া লাগবে না। তাদের কাজকর্ম দেখে তাদের দিন দিন জনপ্রিয়তা কিন্তু বাড়ছে, কমছে না ভাই। যদি কমতো তাহলে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ব্র্যান্ড করে দিয়েছিল, এই জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল। কই, জামাতে তো কোনো কর্মী কমে নেই, বরং আরও বেড়েছে। 76টা আসন পেয়েছে। অনেকের ধারণা যে 120 থেকে 30টা আসন তারা পেয়েছে, আনুমানিক। কিছু কারচুপি করেছে, বুঝতে পেরেছেন? ভোটের ওই যে এতে অনেক আছে, ব্যবধান আছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনেক কথাই বলেছি। পরবর্তীতে আবার আপনাদের সাথে এই রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।